এই যে আমাদের প্রতিপক্ষ বিএনপি, সোজা কথা একদম, তারা আমাদের জামাত ইসলামের বোনদের গায়ে হাত তুলছে। তারা এই দেশের 200-রও বেশি খুন করে ফেলেছে। আমরা আজকে শিক্ষিত জনগণ সোজা ভাষায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা কোনো খুনি চাঁদাবাজি নারী রিপোর্টদের ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোন টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের বোনদের গায়ে হাত তুলেছে। আজকে মিছিল দেখেছেন, ঢাকা 15 আসনের মিছিল দেখেছেন, নারীদের কত বড় মিছিল। আজকে এই ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম, এইবার বাংলাদেশের জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নারীরা ময়দানে নেমে গেছে, ইতিহাস বদলায় যাবে ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের মতো নারীরা যুদ্ধে অংশগ্রহণ করছে, ইতিহাস বদলায় যাবে ইনশাআল্লাহ। যাবে না? ইনশাআল্লাহ বদলায় যাবে। লন্ডন থেকে মুফতি সাহেব এসছেন। মুফতি সাহেবের কাজ নাই, ভাবছিলাম যে আসছেন, লন্ডন থেকে আসছেন, নিশ্চয়ই লন্ডনের ভালো শিক্ষা দীক্ষা নিয়ে এসছেন, তিনি দেশ জনগণের উন্নয়নের কথা বলবেন। তখন মনে মনে একটু ভয় পাইছিলাম যে আমাদের মনে হয় জিততে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না, এখন আমরা 90% উঠে গেছি। ওনার বক্তব্যেই উনি নেমে গেছেন। যেই ধরনের বক্তব্য দেয় তিনি, জামাত ইসলামকে বলে গুপ্ত, এগুলো ওনার মুখে সাজে না। এই জামাত ইসলামের ভাইরা, এই এনসিপির বোনেরা আপনাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছেন। আপনার জন্য আমরা মাঠে ময়দানে বিএনপির ভাইদের সাথেই আমরা ছিলাম। আজকে আপনি আপনাদের সহযোদ্ধাদের গুপ্ত বলে সম্বোধন করেন, এটা আপনার জন্য লজ্জা। হাসিনা রাজাকার বলে পতন হয়েছে, আপনার গুপ্ত শব্দের জন্য আপনার পতন হবে ইনশাআল্লাহ। তারেক রহমানকে নিয়ে কথা বলি। এখানের এই যে ছাত্ররা সন্ত্রাসী পোলাপান আছে না, এই মাটির সন্ত্রাসী পোলাপান আমার হুমকি দেয়। হ্যাঁ, তারেক রহমান কি সমালোচনার ঊর্ধ্বে? বাংলাদেশের কেউ সমালোচনার ঊর্ধ্বে না। বাংলাদেশে আর কোন কাজ হয়ে উঠবে না যারা সমালোচনার ঊর্ধ্বে থাকবে। যে অন্যায় কথা বলবে, যে অন্যায় কাজ করবে, তাদেরকে আমরা সমালোচনা করবো ইনশাআল্লাহ। আর আমাকে হুমকি দেন, আজকে মাঠের দিকে তাকান, আমার হাজার হাজার ভাইরা আছে, আমার পিতা আছে, আমার চাচারা আছে, আপনারা হুমকি দেন, আপনাদের হাতে আমার ভাইরার মধ্যে হতে পারবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে দাবি থাকলো, আপনারা নিজেরা তো পরিশ্রম করবেনই, আমার সুলতান আঙ্কেলকে এরকম একজন শিক্ষিত মানুষের জন্য আপনারা মাঠে সেই পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত বিজয় না হয়। থাকবেন ইনশাআল্লাহ।